রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যুক্ত করছি আপনাদেরকে ফটিকছড়ি বিবিরহাট বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিম সাহেব যে ফটিকছড়ি বিবিরহাট বাজারে যেই সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট যে বন্ধের একটা নির্দেশনা এসেছে, সেই হিসেবে উনি অভিযান চালাচ্ছে আজকে ফটিকছড়ি বিবিরহাট বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনার সাথে আরও অন্যান্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির অনেক নেতৃবৃন্দরাও ওইখানে উপস্থিত আছেন। ফার্মেসি খোলা থাকবে, ফার্মেসি খোলা থাকবে, ফার্মেসি খোলা থাকবে, ফার্মেসি খোলা, ফার্মেসি খোলা। বন্ধ করে দেন, শুধু ফার্মেসি খোলা থাকবে। তাই বন্ধ করে ঠিক আছে, ঠিক আছে। প্রিয় দর্শক, আজকে যে প্রথম দিনের মতো যেই সবাইকে সতর্ক করা হচ্ছে দেখতে পাচ্ছেন। কি করছি বসি বসি মান বাসা দ্রুত ক্লোজ করো। 7টা টাইম, 7টা সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা পর্যন্ত বন্ধ করো, বন্ধ করো। সন্ধ্যা 7টা পর্যন্ত বন্ধ করো। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি, সরকার নির্দেশ মোতাবেক আজকে অভিযান চালাচ্ছেন ফটিকছড়ি নির্বাহী। ফটিকছড়ি বিবিরহাট বাজারে সরকারি যে নির্দেশনা মোতাবেক আজকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিম সাহেব যে অভিযান পরিচালনা করছেন ফটিকছড়ি বিবিরহাট বাজারে। ওনার সাথে রয়েছে ফটিকছড়ি বিবিরহাট বাজারে বণিক কল্যাণ সমিতির বিভিন্ন সদস্যবৃন্দু এবং নেতৃবৃন্দ সহ অনেকেই। পরিষ্কার জায়গা না পরিশেষে ওইদিকে যাইতে হবে না স্যার। দোকান ক্লোজ করেন, ক্লোজ করেন, লাইট অফ করে দেন। কাস্টমার আসবে না, আর আসবে না, বন্ধ করে দেন। যাইতে হবে না, যাইতে হবে না। দরকার
ভাই আমার দেখেন ভাই কেমন করছে এর ইনকাম দিছে এখন এর বাজার বাইরে যা, বাইরে যা। সিস্টেম বাপারে যদি যেতে বললো ও গাড়ি কোম্পানি বা বুঝছেন আমার ওর দামে সার্টিফিকেট আছে দি এর টাকা পয়সা সব করাইছি করে দিয়ে দিছি এই আমার সিস্টেম বাপারে যদি কেউ থাকি দেখেন কি অবস্থা করছে ওই গাড়ি হতো কি অবস্থা করতে পারে হ্যাঁ কি কথা আস্তে আস্তে কথা বাদ দিয়ে না হইল সুন্দর গাড়ি ভাই একটা সন্তান করে এসে জানো উল্টো উল্টো করতে এ ভাইয়া এ কোম্পানি ভাড়া ব্রিফিং ছোট করে এখানে দাঁড়িয়ে একটু দিয়ে দেন এখানে সরকার রুটে দিলে ভালো হবে আচ্ছা তাহলে ঠিক আছে। প্রিয় দর্শক আবারও জানিয়ে রাখছি আপনাদেরকে ফটিকছড়ি বিবিরহাট বাজারের যে দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন আমাদের ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিম সাহেব এখানে অভিযান পরিচালনা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার সাথে উপস্থিত আছেন এখানে বিএনপির নেতৃবৃন্দ এবং বিবিরহাট বণিক কল্যাণ সমিতির যারা সদস্য রয়েছে তারা। মানুষের রিকোয়েস্ট করলাম না আমি তো বন্ধ করতেছি না এখানে ঢুকে বন্ধ করে দে, বন্ধ করে দে। একজন তো সেজন্য মানে একজন মানুষ সবাই মানে সিট তোদের খালি তোরা দেরি মতো 7টা পর্যন্ত তোদের দেরি মতো কালকে এখান থেকে শুরু বন্ধ করে দাও। হ্যাঁ বন্ধ না হয় তাহলে আমরা শুরু তো কর তুই তোর কিন্তু চালু শুরু করবি কালকে থেকে সমস্যা দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে দেখা শুরু করবেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে অভিযান এখানে ফটিকছড়ি বিবিরহাট বাজারে আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিম সাহেব এখানে উপস্থিত আছে। পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ এবং বণিক কল্যাণ সমিতির অনেক সদস্যরা এখানে উপস্থিত আছে। এটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের একটি নির্দেশনা, সেই নির্দেশনা মতে তারা আজকে যে অভিযান চালাচ্ছে বিবিরহাট বাজারে। লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক আপনারা বেশি বেশি লাইভটা একটু শেয়ার করবেন। তার সামনে দোকানটা লাইটিং আবার জ্বালাই মাল রেন্টের বিষয় সামনে এই যে খেজুর চিত্র জমি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরকারি নির্দেশনা না মেনে তারা যে এভাবে দোকান চালু করে রেখেছে, অথচ এখানে কিছুক্ষণ আগে তাদেরকে এখানে বলে দিয়েছে তারা নির্দেশনা না মেনে তাদের মতো তারা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট বাজার। এখানে দেখতে পাচ্ছেন নির্বাহী অফিসার মহোদয় ঢুকান না। তো 2-3 দিন আগে থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে সন্ধ্যা 6টার পর দোকানপাট বন্ধ করা ছিল,
সেটি আসলে এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা মানছে সন্ধ্যার পর থেকে এখানে অ্যানাউন্স করা হয়েছে, গাড়ি নিয়ে এখানে মাইকিং করে বলা হয়েছিল যে যদি দোকান খোলা রাখেন জরিমানা করা হবে এবং সে যদি প্রেক্ষিতে এখানে অলরেডি কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে ঠিক আছে। এখনো পর্যন্ত কোনো জরিমানা করা হয়নি। এখন পর্যন্ত ওয়ার্নিং ধরেই চালিয়ে দেওয়া হচ্ছে যে বিষয়টি যেন সবাই আমলে নেবে। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি ফটিকছড়ি বিবিরহাট বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার সাইদ মোহাম্মদ ইব্রাহিম যে আজকে প্রথম দিনেই সবাইকে সাবধানতা অবলম্বন করাচ্ছেন, যে সবাইকে সাবধান করে দিচ্ছেন, কিন্তু এটা আগামীকাল থেকে কঠোরভাবে আজকে তেমন কাউকে কোনো ধরনের জরিমানা এবং কোনো কিছু করা হয় নাই। এইভাবেই দেখতে পাচ্ছেন ফটিকছড়ি বিবিরহাট বাজারে যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিম সাহেব অভিযান পরিচালনা করছেন। এখনো পর্যন্ত বিবিধ বাজারে কোনো ধরনের জরিমানা করা হয়নি, কিন্তু আগামীকাল থেকে এই বিষয়ে এখানে সে বিষয়টি জানাবেন এবং আপনারা এখনো পর্যন্ত কোনো জরিমানা করেছেন কিনা সে বিষয়টি জানাবেন। সন্ধ্যা 7টার সময় সরকারি যে নির্দেশনা আছে, যে দোকানমহল কমপ্লেক্স যেগুলো রয়েছে বন্ধ করা, দোকানপাট বন্ধ করা, বোর্ডের যে লাইটগুলো রয়েছে সেটা বন্ধ করা, সেই বিষয়ে আমরা মাইকিং করে জনগণকে সচেতন করার চেষ্টা করেছি। এবং একই সাথে আমরা বাজার কমিটির সভাপতি যারা রয়েছেন এবং অন্যান্য সভাপতি মালিক সমিতির সভাপতি সম্পাদক যারা রয়েছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের মাধ্যমে আমরা দোকানপাটগুলো বন্ধ করছি এবং আমরা আশা করছি এবং সচেতনতা তৈরি হবে এবং সরকারি নির্দেশনা মোতাবেক সন্ধ্যা 7টার মধ্যে দোকান বন্ধ করছি। আচ্ছা, আগামীকালকে থেকে আপনারা আরো কঠোর হবেন কিনা? আমরা চেষ্টা করবো, আমরা কালকে এই বাজার না, ভিন্ন বাজারে আমরা অভিযান পরিচালনা করবো। এর মাধ্যমে আমরা চাচ্ছি যে উপজেলার মধ্যে সকল দোকানপাটে এবং মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হোক এবং সরকারি নির্দেশনা যাতে মেনে সকলে চলে। আমাদের আজকের অভিযানে আমরা কোনো জরিমানা করিনি, তবে আমরা যদি নির্দেশনা কেউ না প্রতিপালন করে তখন হয়তো ধন্যবাদ। ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে। আপনারা দেখতে পাচ্ছেন উনি এতক্ষণ পর্যন্ত যেই আপনাদের উদ্দেশ্যে যে বক্তব্যটা দিয়েছেন, আগামীকাল থেকে আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা বরাবর মেনে চলতে হবে, এটাই ওনার
বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন। নির্দেশনা না মানে যে নির্দেশনা এসেছে সেটি যদি কেউ পালন করতে বা না মানে সেক্ষেত্রে তারা অর্থাৎ তিনি অ্যাকচুয়ালি যেভাবে বর্তমানে বিদ্যুৎ সারা বিশ্বে বিরাজ হচ্ছে, শুধু যে বাংলাদেশে বিরাজ হচ্ছে এমনটা নয়, এটি সারা বিশ্বে এখন বিরাজ হচ্ছে। যে জন্য এখানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মধ্যে এটি একটি যে দোকানপাটগুলো সন্ধ্যা 6টা সেটি আসলে সবাইকে মেনে চলার জন্য আজকে তিনি বিভিন্ন বাজারে এই অভিযানের পরিচালনা করার সময় সকল সকলের সহযোগিতা তিনি কামনা করেছেন। আমরা আছি বিভিন্ন প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে সাইদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা নির্বাহী অফিসার যে সাইদ মোহাম্মদ ইব্রাহিম সাহেব যে অভিযান পরিচালনা করেছেন পুরো ফটিকছড়ি বিবিরহাট বাজারে। আজকের মতো এখানেই অভিযান সমাপ্তি করবে। ওনার যে বক্তব্য আপনারা শুনেছেন, বিশেষ করে আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দিবেন। বিবিরহাট বাজার থেকে শুরু করে ফটিকছড়ি প্রত্যেকটা বাজারে যেমন এই নির্দেশনা মানা হয়, আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি সরকারি যে নির্দেশনা, সরকারি এই নির্দেশনা মোতাবেক সবাই থাকলে সবার জন্যই মঙ্গল হয়। যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম গরমের দিন আসলে একটু লোডশেডিংটা একটু বেড়ে যায়, সে তারই প্রেক্ষিতে আজকে যে অভিযান। সন্ধ্যা 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা দেবেন, সন্ধ্যা 7টা পর্যন্ত। স্যার শেখার কিন্তু একটু সচেতন করতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো এই লাইভটা এখানে শেষ করব। আপনারা দেখতে পাচ্ছেন অভিযানও আজকের মতো এখানে শেষ। আমাদের এই যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদ মোহাম্মদ ইব্রাহিম, ওনার গাড়ি এসে গেছিলো, একটু সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমি আমাদের এই লাইভটা বিলম্ব না করে আমি এটা শেষ করব। আপনারা সবাই লাইভটা একটু শেয়ার করে আগামীকালের জন্য সবাইকে দেখার এবং যে নির্দেশনা, সরকারি নির্দেশনা ওইটা যেন মেনে চলে সবাই, সেই তারই প্রেক্ষিতে কোনো ব্যবসায়ী ভাই যেন কোনো ধরনের জরিমানা না আসে, সেই জন্য আপনারা সবাই সতর্কতার জন্য এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।